আসসালামু আলাইকুম দর্শক, আমি সৈয়দা ইসলাম। ঢ্যাঁড়স ভাজির একটা ঝাল রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আধা কিলো ঢ্যাঁড়স ভাজির জন্য যেভাবে কাটি সেভাবেই টুকরো করে কেটে নেওয়ার পরে 1.5 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ লবণ আর আধা চা চামচ করে ধনিয়া জিরা দেওয়া হয়ে গেলেই তারপরে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। কড়াইতে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে মাখানো ঢ্যাঁড়স টুকরোগুলোকে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। 2 চা চামচ কালো সরিষা, 3টা কাঁচামরিচ, 1.5 ইঞ্চি আদা, সামান্য একটু পানি দিয়ে সেমি পেস্টের মতো করে নিলাম। রান্নার সেকেন্ড স্টেপ শুরু করলাম। 3 চা চামচ তেলের মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলোকে সামান্য একটু হালকা ব্রাউন হয়ে যাওয়ার পরে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরেই ভাজা ঢ্যাঁড়স টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। চুলার হিট কিন্তু শুরু থেকে এখনও পর্যন্ত হাই ফ্লেমেই আছে। ঢ্যাঁড়স তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর একবার এটা ভাজাও হয়েছে, তো রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হবে। একটার পর একটা আমি এর জন্য মশলা দিয়ে দিচ্ছি আর সেগুলো মিশিয়ে নিচ্ছি। এবার সরিষার পেস্টটা দিয়ে দেওয়ার পরে সামান্য একটু পানিতে জারটা ধুয়ে সেটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরেই আমি দেখে নিচ্ছি যে ভাজিটা হয়ে গেছে। সরিষা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো সময়ে এই ঢ্যাঁড়সের মিশ্রণটা চুলায় রান্না হয়েছে। সব কিছু প্রপারলি সিদ্ধ হয়েছে। রান্নাটা শেষ হওয়ার পথে জাস্ট নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে সেটা মিশিয়েই চুলা থেকে নামিয়ে নিলাম। এই ছিল আমার আজকের রেসিপি, ঢ্যাঁড়সের ঝাল। ভাত, রুটি, খিচুড়ি দিয়ে পারফেক্ট মানায় এই খাবারটা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।